আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসা চেঞ্জ করবে আমার আম্মু আর এদিকে আমার যেন কাজই শেষ হচ্ছে না। তাও আবার আম্মুর বাসার কোনো কাজ না, আমার নিজের বাসার কাজ। এই তো এখানে দেখেন সবগুলো রান্নার জন্য সবজি-টবজি আমি সব কিছু এখানে কেটে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রান্না করাটা আমার বরাবরই খুব বেশি পছন্দের। আর আপনাদের ভাইয়া সে তো আমার কাজের দিনে আরেকটু কাজ বাড়িয়ে দেয়। কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকের দিনটাই থাকবো বাসায়। শুক্রবার আম্মু বাসা চেঞ্জ করবে, আম্মুর সাথে আমিও যাব। যেহেতু অনেক বেশি শীত, আম্মু একা একা সব কাজ করবে, একটু কষ্ট হবে, তাই ভেবেছি আমিও যাব। আর এদিকে ফ্রিজে সবজি থাকাকালীন সে আবারও সবজি নিয়ে এসেছে। তাই ভাবলাম মিষ্টি কুমড়াটা যেহেতু ডিপে রাখা যাবে না, তাহলে আমি মিষ্টি কুমড়াটাকেই ভাজি করে নিই। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে আমি একটু সেদ্ধ করে তারপর রেখে দিব ডিপে। মানে যেদিন আমি যে ভাজিটা করব তখন নামিয়ে নিলেই হবে। আর মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে এইদিকে আমি নাস্তা করতে চলে এলাম। আমি সবসময় এইভাবেই নাস্তাটা করি, চুলায় কিছু একটা বসিয়ে দিয়ে তারপর নাস্তা করি। ওইদিকে চুলাও খালি যায় না, এইদিকে আমার নাস্তাটাও করা হয়ে যায়, দুইটা কাজই একসাথে হয়ে যায়। আর মিষ্টি কুমড়াটা এত বেশি ভালো ছিল, ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর একটু ধনিয়া পাতা আর সামান্য একটু চিনি দিয়ে ভাজিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এইদিকে আবার তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এই মশলার মধ্যে আজকে আমি কী রান্না করব জানেন? মাছের পেটি। কোন কোন আপুরা মাছের পেটি খেতে পছন্দ করেন বা এভাবে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। কারণ বড় বড় মাছের পেটিগুলো এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, কাটাও থাকে না, কাটা বাছা ঝামেলাও থাকে না। তারপর একটু বেগুন দিয়ে আমি এখানে হচ্ছে পেটিটাকে রান্না করে নিচ্ছিলাম। যেহেতু এর মধ্যে একটু তেল থাকে, তো বেগুন দিলে বা ধুন্দুল এরকম জাতীয় কিছু দিলে না তেলটা একটু কম ওঠে। তো এই তো সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যাতে পেটিগুলো যেন একবারে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই তো সেদ্ধ হওয়ার পরে দেখেন একেবারে কমপ্লিট। তো একটু ছাঁক দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে লবণটাকে চেক করে নামিয়ে নিব। আর এইদিকে দেখেন বিয়ের আগে আমার এত বেশি ভালো লাগতো যাতে আমার আম্মুর বাসা আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে থাকে, তাহলে আমি 6 মাসে একবার যাব। আর সেটা তো হয়ইনি। আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি একেবারেই কাছাকাছি। বিয়ের 3 বছরের মাথায় এসে এখন আমার আম্মু বাসা চেঞ্জ করে চলে যাচ্ছে আমার থেকে অনেক দূরে। এখন আর চাইলেও আম্মুর বাসায় ঝটপট যেতে পারবো না, যখন ইচ্ছে তখন যেতে পারবো না, আম্মুও আসতে পারবে না। কিন্তু সবথেকে বেশি টেনশন হচ্ছে আরিশাকে নিয়ে, কারণ ওর নানি নানাকে ছাড়া একদমই থাকতে পারে না। দাদির প্রতিও টান আছে, দাদিকেও ভালোবাসে, তবে কিন্তু নানা নানির প্রতি একটু বেশিই টান। যেহেতু এই দুইজনকেও সব সময় দেখে, সব সময় কাছে পায়, তার জন্য একটু দুইজনের প্রতি বেশিই টান। আর মায়েদের মন দেখেন, আম্মু দেখেছে আমার হচ্ছে 1 কেজি চালের একটা ভাতের পাতিল নাই, আম্মু পাতিল গুছানোর সময় আমাকে এই পাতিলটা বের করে দিয়ে গেল যে তোর যেহেতু 1 কেজি চালের ভাতের পাতিল নাই, তাহলে এটা তুই রেখে দে, মেহমান আসলে বা একটু মানুষ বেশি হলে তুই এটাতেই ভাত রান্না করতে পারবি। তারপরে যে সবজিগুলোকে সেদ্ধ করেছিলাম ওইগুলোকে সুন্দর করে প্যাকেট করে করে রেখে দিচ্ছি, যেদিন যেটার দরকার হবে সেদিন নামিয়ে নিব। আর তারপর হচ্ছে 2টা কেক বানাচ্ছিলাম। আমার আব্বু আমার হাতের কেক খেতে অনেকই বেশি পছন্দ করে, তাই 2টা কেক বানিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, কেকের রেসিপিগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে একই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। আম্মু এখন চলে যাচ্ছে, এখন কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছে না, আনন্দের থেকে কিন্তু বেশি আমার কষ্টই হচ্ছে, যেহেতু আমি প্রথম থেকেই আম্মুর কাছাকাছি ছিলাম। আর এখন যেহেতু হঠাৎ করে আম্মু চলে যাচ্ছে, জানি না আম্মু কিভাবে থাকবে বা আমি আর আরিশা কীভাবে থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।